সবার বাবাই সবার কাছে কি থাকে এটা আমার থেকে আপনারা আরো বেশি ভালো জানেন। তার সাথে কাজ করে দেশে কেমন মানুষ ছিল বা কি। অভয় মন্ডলের এই অকাল প্রয়াণ আমি মনে করি যে তার শুধু কলিগরা যে একটা বড় ক্ষতির সম্মুখীন হয়েছে তা নয়, বাংলাদেশের সাংবাদিকতায় বড় এক ধরনের ক্ষত তৈরি করেছে। ঈশ্বরের কাছে প্রার্থনা সে ভালো থাকুক। ক্রীড়া সাংবাদিক হিসেবে আমরা অগত্যা চিনি, কিন্তু এই সাংবাদিকতার অঙ্গনে অগত্যার বিচরণ 3 যুগের মতো। আপনি জানেন যে 90-এর সময় যখন বাংলাদেশের সাংবাদিকতায় একটা পরিবর্তন, আধুনিকতা আসছে এবং ক্রীড়া সাংবাদিকতার ক্ষেত্রে একটা বিপ্লব ঘটেছে 90-এর দশকে। এই বিপ্লব ঘটানোর জন্য যারা যারা সেই সময় তরুণ ছিল, অগত্যা ছিল তাদের একজন। আমার এই দীর্ঘ জীবনে আমি তাকে রিপোর্টিংয়ের পাশে পেয়েছি একেবারেই নিরবিচ্ছিন্নভাবে। একজন লোক যদি আমরা শুধু তাকে যদি ক্রীড়া সাংবাদিকতার ফ্রেমের মধ্যে আটকে রাখতে চাই তাহলে সেটি অবিচারই করা হবে। কারণ যে অগত্যাকে আমরা মনে করি যে সে একটা আসলে জীবন্ত এনসাইক্লোপিডিয়া ছিল আমাদের মাঝে যখন ছিল। কাজে আমি এইটুকু বলতে পারি আসলে আজকে রোজ যে চলে গেছেন এবং তার যে ক্ষতি আমাদের ক্রীড়াঙ্গনে, সেটি ক্রীড়াঙ্গন নয়, সাংবাদিকতা অঙ্গনে নিঃসন্দেহে সেটি অপরিমেয় ক্ষতি আমাদের হয়ে গেল। মানুষের কিছু ব্যক্তি বৈশিষ্ট্য আছে, সেই ব্যক্তির বৈশিষ্ট্য থেকে তিনি মানুষকে অনেক বেশি আপন করে নিতে পারতেন। সেই জায়গা থেকেও কিন্তু মানুষ তাকে ভালোবাসতেন কলিগ হিসাবে এবং বন্ধু হিসেবে। কাজী অভয় মন্ডলের এই অকাল প্রয়াণ আমি মনে করি যে তার শুধু কলিগরা যে একটা বড় ক্ষতির সম্মুখীন হয়েছে তা নয়, বাংলাদেশের সাংবাদিকতায় বড় এক ধরনের ক্ষত তৈরি করেছে। এবং তার যে কলাম লেখার যে গুণ আমরা জানি, যে কোনো বিষয়ে ঘটনা ঘটলেই সেটা নিয়ে সাম্প্রতিক ঘটনা নিয়ে তিনি কলাম লিখতেন এবং ক্রীড়া সাংবাদিকতার অংশ হিসেবে যে কোনো ঘটনা দুর্ঘটনার কলাম লিখতেন। সেইখানে যে তার পুরোধার বিশ্লেষণ, পাঠকরাও তার গুরুমুগ্ধ ছিলেন। একজন অভয় মন্ডল বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক বাংলাদেশ থেকে, এবং আমরা বিটি নিউজের তরফ থেকে বিটি নিউজের সকল সহকর্মী শোকাহত এবং তার পরিবারের আমরা সমবেদনা জানাচ্ছি। আমরা আন্তরিকভাবে দুঃখিত এবং আমরা শোক প্রকাশ করছি। কাজ করতে গিয়ে আরো বেশি জিনিসটা দেখেছি যে উনি আসলে শুধু ক্রীড়া সাংবাদিক না, ওনাকে এনসাইক্লোপিডিয়া বলা যেতে পারে। সব বিষয়ে বাংলাদেশের রাজনীতি থেকে শুরু করে রাজনীতি, অর্থনীতি বলেন বা আর দক্ষিণ এশিয়া অঞ্চলের রাজনীতি, অর্থনীতি জিজ্ঞেস করা হোক, সব বিষয়ে একটা মানুষ যেন এনসাইক্লোপিডিয়া। উনি আমাদেরকে বলতেন যে আপনারা তো সবকিছু ফাঁকিবাজি করেন, গুগল দেখে তথ্য করেন, তথ্য এখানে থাকবে। ওনাকে আমরা সবসময় দেখেছি উনি সমস্ত কিছু মনে রাখতে পারেন, অনর্গল বলতে পারেন। ওনার জ্ঞানের যে পরিধি, সেই জ্ঞানের পরিব্যাপ্তি আসলে 1-2 কথায় বলে বোঝানোর মতো না। এখন এখানের পরে স্টেডিয়ামে নিয়ে যাওয়া হবে তারে, দেন আমরা বাসায় গিয়ে তারপরে লাস্টে পুস্তকালয় নিয়ে তার শেষ সবাই অবশ্যই দোয়া করবেন আমার বাবা। সবার বাবাই সবার কাছে কি থাকে এটা আমার থেকে আপনারা আরো বেশি ভালো জানেন। তার সাথে কাজ করে দেশে কেমন মানুষ ছিল বা কি। আমি তো নিজেও 2 মাস ধরে দেখতেছি, সবাই অনেক সাপোর্ট করছেন, বাট শেষ পর্যন্ত পুরালা সবার তো আসলে বিফলে গেল। অন্তরঙ্গ মুহূর্ত কেটেছে একসাথে। আজকে অঘর চলে গেল। কিছুদিন আগেই ওর শারীরিক একটু আমি খারাপ অবস্থা লক্ষ্য করি, আমি চোখেই পড়েছিল যে একটু খুঁড়িয়ে হাঁটছে, কি হলো। তারপরে যখন আন্দোলন চলছে আর কি, যে ছাত্র জনতার আন্দোলনের ওই সময়টাতেই কিন্তু উনি ভর্তি হলেন। সে ভর্তি হলো প্রথমে ধানমন্ডির একটি ক্লিনিকে, তারপরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে, আর সেখানেই আজকে সব কিছুর ঊর্ধ্বে চলে গেল, অনন্ত লোকে চলে গেল অঘর। ঈশ্বরের কাছে প্রার্থনা সে ভালো থাকুক। আমাদের অজস্র ভালোবাসা এবং অজস্র স্মৃতি নিয়ে সে ভালো থাকুক। এই লোকটা আমার সাথে আমার আর কি সিনিয়র ফ্রেন্ডের সম্পর্ক, সে আমার সিনিয়র। তার কাছে অনেক কিছু শিখেছি, স্পোর্টসের বিভিন্ন দিক থেকে শুরু করে লেখনীর যে ব্যাপার, এবং জানতেন
এত খুঁটিনাটি জিনিস জানতেন খেলাধুলা সম্পর্কে, যেটা বলার মতো না। এবং তার মৃত্যুতে, তার প্রয়াণে বাংলাদেশ একজন চৌকস স্পোর্টস রিপোর্টার যেমন হারালো, তেমন একজন সাংবাদিক, মেধাবী সাংবাদিককে হারালো। এবং অনেকে হয়তো জানেন না, তিনি কিছুদিন সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন এফডিসিতে। সেই ব্যাপারটাও সবাই মিস করবে। এত ভার্সেটাইল একটা ক্যারেক্টার এই যুগে জন্মানো আসলেই কঠিন ব্যাপার। আমরা অবদাকে মিস করবো অনেক। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।